হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মিতাইস লাইফস্টাইল চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছ এখানে আমি এখন তুলসী বেদির উপরে দাঁড়িয়ে আছি আর কি। তো এখানে আজকে হচ্ছে কালী পুজো যেহেতু, তো এখানে এখন লাগাবো হচ্ছে মোম লাগাবো। তো চলো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগে। তো এখানে তুলসী তলাটা সাজিয়ে এসেছি। এখন এখানে পুকুর ঘাটটা সাজাবো। প্রচণ্ড মশা, তাই তাড়াতাড়ি করে সাজিয়ে নিয়ে জ্বালাবো। তো চলো তোমরা দেখতে থাকো। ওখানে তুলসী তলাটা সাজিয়ে নিয়েছি। এখানে এখন এটা কে বলে যেন, পুকুর ঘাটটাকে মোমবাতি দিয়ে সাজিয়ে তারপরে হচ্ছে উঠানটা পুরো সাজাবো। তো আমি মিউট করে দিতে বাধ্য হচ্ছি, কেন কি প্রচণ্ড গানের আওয়াজটা আসছিল বলে আমি মিউটটা করে দিয়েছি। তো চলো তোমরা ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হলো না হলো ভিডিওগুলো। তো এখানে দেখতে পাচ্ছ সবার বাড়িতে এরকম লাইট, টুনি লাইট লেগেছে। তো আমাদের এখানে টুনি লাইটটা লাগাই না, আমরা ওই কালী পুজোর দিন ওই মোমবাতি দিয়ে পুরো বাড়ি উঠান সব সাজিয়ে দিই। তো এখানে এখন এগুলো সব আর এদিকে আমি তাড়াতাড়ি করে এগুলো বসিয়ে দিচ্ছি, কেন কি প্রচণ্ড মশা ছিল এখানে, ওই জন্য আমরা তাড়াতাড়ি করে এটা বসিয়ে দিয়ে আমরা এবার উঠানের দিকে যাব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো মা এখানে সন্ধেবেলা ওই সারা বাড়িতে একটু ধুনো দিয়ে দিচ্ছিল। তখনও 6টা বাজেনি, প্রায় তখন 5টা সোয়া 5টা মতো বেজেছিল। তো মা আগে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছিল, কারণ অন্ধকার যেতে হয়ে গেছে। আর আমরা এদিকে মোমবাতিটা পরে জ্বালাবো একসাথে বলে আমরা আগেই এখানে করে দিচ্ছিলাম, ওই কী বলে মোমবাতিগুলো বসিয়ে নিয়েছি। তো ওই সাইডেটা দেখতে পাচ্ছ বসানো হয়ে গেছে, আর এই সাইডেরটা আমরা বসাচ্ছি। কিন্তু ওখানে এবার আমি মিউট করে দিয়েছি, কেন কি আমার ওখান দিয়ে বলছিলাম যে এখানে গানের আওয়াজটা খুব আসছিল, ওই জন্য আমি এটা মিউট করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে সব মোমবাতিগুলো বসিয়ে দিয়েছে টাপুর অলরেডি। আর এদিকটায় ওই পাশেটায় আমি বসাচ্ছিলাম। তো চলো দেখো তারপরে কেমন লাগছে লাইটটা, প্রদীপগুলো মোমবাতিগুলো জ্বালানোর পর কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। এখন উঠানটা দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে সব ঘরের দুয়ারে দুয়ারে দেবো। তো চলো তোমরা দেখতে পাবো। তো এখানে টাপুর দেখতে পাচ্ছ, এই জায়গাগুলো বসাচ্ছিল। তো ওই যে সাইডেরগুলো ও বসিয়েছিল। তো তখন আর ভিডিও করা হয়নি বলে ক্যামেরাটা ওই আমায় করে ভিডিওটা করে দিচ্ছিল। তো আমি বললাম যে এবার দে আমি তোকে ভিডিও করে দিই, যে তুই মোমবাতি বসাচ্ছিস যে সেটা ভিডিও করে দিই। ওই জন্য আমি তখন ভিডিও করছিলাম, আর পুরো জানলার ভিতরে ঢুকে গিয়ে ওখানে মোমবাতিগুলো লাগাচ্ছিল। তা ওই জন্য আমি তারপরে ওকে ওই জন্য ভিডিওটা করে দিয়েছিলাম যে তুই লাগা, তারপরে আমি ভিডিওটা করি। ওই জন্য আমি এখানে ক্যামেরা ধরে ভিডিওটা করছিলাম। আর এরপরে হচ্ছে মোমবাতি সব জ্বালানো হয়ে গেলে তারপর আমরা যাব হচ্ছে পুজো দিতে। ওইখানে যেখানে আজকে যেহেতু কালী পুজো ছিল, তো ওখানে প্যান্ডেলে পুজো হয়, মন্দিরে পুজো হয়। তো যে কোনো একটা জায়গায় গিয়ে যাব, পুজোটা দিয়ে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে আবার তারপর বাড়ি চলে আসবো। তো চলো তোমরা দেখতে থাকো। মোমবাতিগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, দেখো কেমন লাগছে। দেখো
দেখতেই পেলে মা তোমাদেরকে দেখাচ্ছিল মানে তুলসী তলাটা আমার ধরানো হয়ে গেছে, পুকুর পাড়টা ধরানো হয়ে গেছে, ওগুলো সব ধরেই নিয়েছি। তো এখানে আমি এবার উঠানটা এসেছিলাম মোমবাতিগুলো এক এক করে ধরাতে। তো এখানে ধরানো হয়ে গেলে তারপরে তোমাদের আমি পুরো মানে কেমন লাগছে ওটা তোমাদের দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ আমি মানে এত ছোট হয়ে গেছিলো মোমবাতিটা, আমি ধরতেই পারছিলাম না। তারপর আস্তে আস্তে ধরে ধরে সবটা লাগিয়েছে। তো এটা হচ্ছে ফাইনাল লুক। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এরমভাবেই আমরা প্রতি বছর এই উঠানটা, তারপরে পুকুর পাড়, তুলসীতলাটা মোমবাতি দিয়ে সাজাই, খুব হেভি লাগে দেখতে। তো চলো তো এখানে হচ্ছে আমি এই জানলার এই থাকটার মধ্যে ফাঁকা ফাঁকা লাগছিলো বলে আমি কয়েকটা মোমবাতি, যেটা দেখছিলে টাপুর লাগাচ্ছিলো, তো এখানে লাগিয়ে দিয়েছিলো। তো এটা আমি লাস্টে আমি এইভাবে মানে নেট দেওয়া আছে যেহেতু, নেটগুলো তুলে তুলে আমি আস্তে আস্তে এখানে মোমবাতিগুলো লাগিয়ে দিচ্ছিলাম, মানে মোমবাতিটা ধরাচ্ছিলাম যাতে নেটে যাতে আগুনটা না লেগে যায়। আর এখানে যেহেতু গাছ ঠাছ ছিল বলে আমার যেতে খুব অসুবিধা হচ্ছিলো, তো আমি তাও আস্তে আস্তে গেছি, গিয়ে এই মোমবাতিটা এখানে জ্বালিয়ে দিয়েছি, যেগুলো টাপুর লাগিয়ে দিয়ে গেছিলো। তো এই জায়গাটা কেমন লাগছে তোমরা সেটাও জানাবে। আর পুরো বাড়ির লুকটা তো তোমাদেরকে দেখালাম। তো আমার দেখছো পুরো কমপ্লিট হয়ে গেছে লাগানো। তো ফ্রেন্ডস দেখো এগুলো সব এখন হয়ে গেছে, তোমাদের তো সব দেখালোই, মা দেখিয়ে দিয়েছে। এই দেখো এখানটা পুরো উঠানটা এখানটা দিয়েছি, এদিকে পুকুর ঘাট, আর এদিকে হচ্ছে ও মা সরস্বতী, এই যে দিকটা হচ্ছে এই যেমন এই ঘরটা, এই যে জানলাটা সামনেটার মধ্যে এভাবে সাজিয়েছি। এই যে সব দুয়ারে দুয়ারে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ওখানে দাবা রয়েছে। আর ওদিকে হচ্ছে তুলসী তলাটা সাজানো হয়ে গেছে, তোমাদের তো মা দেখিয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে সাজানোটা কেমন হয়েছে। এই দেখো দেখো কেমন লাগছে কমেন্ট করে জানাবে। দেখো আশা করি ভালো লাগছে। আমার ওদিক দিয়ে আলোটা ভালো আসছে, আমার দেখা যাচ্ছে না, ভালো হয়ে গেছে। তো বাইরেটা আমি আর ঠাকুর মিলে সাজিয়েছি, আর ঘরের ভিতরটা হচ্ছে মা সাজিয়েছে, কেন একসাথে সব একসাথে সাজানো যায় না। তো এই দেখো মাও এখানে রয়েছে। বলো তোমাদের কেমন লাগলো সাজানোটা কমেন্ট করে জানিও। হ্যাঁ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো সাজানো। এবার হচ্ছে আমাদের মা সন্ধে দেওয়া হয়ে গেছে। তো তোমার সন্ধে দেওয়া হয়ে গেছে, যেহেতু যে কালী পুজো সব পুরো বাড়িতে একটু ধুনো ঘুরিয়েছে। তো চলো এখন তোমাদের ঠাকুরের আসনটা দেখিয়ে আসি। মোমবাতিও কিছুটা এনেছিলাম, অনেক কটা মোমবাতি, এখনও কটা মোমবাতি বেঁচে গেছে, তারাও সাবধানে যেতে হবে। এই দেখো ঠাকুরের আসনটায় যে দুটো মোমবাতি দিয়েছে, ওখানে যে দরজার সামনে, তো ভালো হয়ে গেছে। আমি পুরো ঘেমে গেছি। আর এইখানে কোথায় গেল, এই যে সব ঘরের দুয়ারে দুয়ারে দিয়েছে, এই যে এদিকেও দিয়েছে, ওখানে সব দেওয়া হয়েছে। তো চলো এবার হচ্ছে একটু ফ্রেশ হব, হয়ে এবার যাব হচ্ছে, প্রায় আমরা 5টা থেকে শুরু করেছি, এখন 6:15 বাজে, মানে পুরো 1 ঘন্টা 15 মিনিট লাগলো সব লাগিয়ে জ্বালিয়ে কমপ্লিট করতে। তো পরে আমরা রেডি হব, রেডি হয়ে যাব হচ্ছে পুজো দিতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি, আমি আর মা মিলে মিষ্টি নিতে। তো মাও এখানে রেডি হয়েছে, আমিও শাড়ি পরেছিলাম। তো এই শাড়িটা মা প্রায় পয়লা বৈশাখের সময় কিনেছিল, তো তখন আর পরেনি, রেখে দিয়েছিল। তো আজ কালী পুজো বলে এটা পরেছে। তো এখানে মার অলরেডি মিষ্টি নেওয়া হয়ে গেছে। এরপরে ধূপকাঠি মোমবাতি নিয়ে আমরা চলে যাবো হচ্ছে আমাদের মানে বাড়ির সামনে যে ক্লাবটা ছিল, অন্যবার এদিক দিয়ে একটা মন্দির আছে, তো সেখানেই আমরা যাই পুজো দিতে। তো এইবার ভালো যাবো না, যেহেতু মার হাঁটুতে খুব ব্যথা, ওই জন্য মা যেতে পারছে না বলে, ওই জন্য এবার ওই কাছের মন্দিরটাতেই পুজো দিয়েছি। তো এখানে আমাদের মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি নেওয়া হয়ে গেছে, নিয়ে আমরা মানে আমাদের বাড়ির দিকে যে রাস্তাটা সেদিকে যাওয়া চলে এসছে। আর এই যে এখানে হচ্ছে মানে একটা স্কুল ঘর আর কি, এখানে পুজোটা হচ্ছে। তো আর এখানে দেখতে পাচ্ছ আমি মোমবাতিটা অলরেডি জ্বালিয়ে নিয়েছিলাম, তারপরে এখানে ধূপকাঠিটা জ্বালাচ্ছিলাম। তো এখানে ধূপকাঠিটা জ্বালিয়ে তারপরে আমি একটু ধূপকাঠি ঘুরিয়ে তারপরে আমরা বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই।